ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবিয়্যা বা'দা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আপনাদের দোয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন ইনশাআল্লাহ। তো আসুন মূল ভিডিওতে। দেখুন, আজকে অবশ্যই আপনার থাম্বনেল বা ক্যাপশনের মধ্যে দেখেছেন যে শবে মেহরাজের নামাজ মহিলাদের কীভাবে পড়তে হয়, শবে মেহরাজের নামাজ মহিলারা কীভাবে পড়তে হয়, নিয়ত কীভাবে করতে হয়, দোয়া কী দিয়ে করতে হয় এবং কত রাকাত সর্বনিম্ন নামাজ পড়তে হয়। এই বিষয়গুলো অনেক প্রশ্ন উঠে থাকে, সেই জন্য এইরকম ভিডিওটি ক্রিয়েট করেছি আমি ইনশাআল্লাহ। তো আপনারা ভিডিওটি যদি সম্পূর্ণ ওয়াচ করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। ওইখানে শুধু মহিলা নয়, যদি কোনো পুরুষ ভিডিও দেখে তাহলে সেখান থেকে অনেক কিছু পেয়ে যাবে ইনশাআল্লাহ, আমি আশা করি। তো আসুন সময় নষ্ট না করে এই ছোট্ট ভিডিওটি শুরু করে যাবে। তো দেখুন, ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট। আপনি যদি এখনও ওই চ্যানেলে নতুন কোনো দর্শক হয়ে ভিডিও দেখতেছেন, ওই রকম হয়ে থাকেন, অবশ্যই এই ছোট্ট ভাইটির দিনের আলো এই পথে দিনের আলো এই নামক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলটি ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সাথে থাকবেন। ধন্যবাদ। এবং আমি আশাও করি যে আপনারা সাবস্ক্রাইব ইতিমধ্যে করবেন ইনশাআল্লাহ, সেটা আমি আশা করি, যেহেতু ইসলামিক ভিডিও ভালো কিছু। তো আসুন অন্যান্য মাপ না মেতে ডাইরেক্টলি আমরা ভিডিওতে চলে আসি। তো দেখুন, আপনারা যারা ভিডিওটি দেখেছেন এবং আপনারা ভিডিও দেখতেছেন, আপনারা সকলেই জানেন যে আজকের ভিডিওর বিষয়। তাও আমি প্রথমত ভিডিওটির বিষয়টি বলে দিয়েছি। তো প্রথমত দেখুন, লাইলাতুল মেহরাজ, যেটা শবে মেহরাজ বলা হয়, যে শবে মেহরাজ বলা হয়। শবে মেহরাজের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা সকলেই জানেন, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত গিয়েছেন এবং সেখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 আসমান পার হয়েও আল্লাহর আরশে গেলেন, আল্লাহর সাথে দেখা করলেন, সাক্ষাৎ করলেন, সেখান থেকে আমাদের জন্য নামাজ নিয়ে আসলেন। আমরা ওই বিষয়টা কিন্তু আলোকপাত করেছি আমি অন্য ভিডিওতে, এবং আমরা সকলেই জানি ইনশাআল্লাহ। তো আজকের বিষয় হলো যে ওই রাত্রিতে আমরা ইবাদত কী ইবাদত করব, বা অনেকে প্রশ্ন করেন আমরা নামাজ কীভাবে পড়বো। দেখুন, ওই রাত্রিতে আপনি চাইলে নফল নামাজ আদায় করতে পারেন। তো প্রশ্ন আসে, এখন নফল নামাজ কয় রাকাত করে পড়তে হয়? আসলে নফল নামাজ আপনি 2 রাকাত করে নফল নামাজ পড়বেন। তো মহিলাদের নিয়ম এজন্য বলেছি, বিশেষ করে ভিডিওতে অনেকগুলো আমরা কমেন্ট পেয়ে থাকি, যে বেশিরভাগ মহিলারা কমেন্ট করে থাকেন যে কিভাবে নামাজ পড়তে হয়, নিয়ত কী দিয়ে করতে হয় এবং দোয়া কী দিয়ে করতে হয়, কত রাকাত করে পড়তে হয়। তো ওই বিষয়গুলো বিস্তারিত আমি একে একে স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে আলোচনা করব। প্রথম বিষয়টি আমি আপনাদের সামনে আলোচনা করব, সেটা হলো কিভাবে নামাজ পড়তে হয়, নামাজের নিয়ম। প্রথম নিয়ম হলো নামাজের নিয়ত। অনেকেই আমরা প্রশ্ন করে থাকি নামাজের নিয়ত। তো সহিহুল বুখারী, যেটা বুখারী শরীফ, কুরআন শরীফের পরে যদি কোনো সহি কিতাব থেকে থাকে, বড় কিতাব থেকে, সেটা হলো সহি বুখারী শরীফ। ওই বুখারী শরীফের প্রথম হাদিস যেটা উল্লেখ করেছেন, ওই প্রথম হাদিসের মধ্যে বলতেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। ওই হাদিসে বলেছেন যে প্রত্যেকটি কাজ বা প্রত্যেকটি ইবাদতের ক্ষেত্রে আপনার নিয়তের প্রয়োজন। প্রত্যেকটি ইবাদতের ক্ষেত্রে আপনার নিয়তের প্রয়োজন, আপনার নিয়ত করতেই হবে। তো আমরা সকলেই এই বিষয়টি জানি। তো সেখানে প্রশ্ন এজন্য উঠে থাকে যে নিয়ত কীভাবে করতে হয়। অনেকে আমরা নাওয়াইতান মুসল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতে সালাতিল লাইলাতুল মেহরাজ নফল মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহু আকবার, এইরকম বলে আমরা নিয়তটা আসলে করি। কিন্তু দেখুন, ইসলামের মধ্যে বা এরকম নিয়ত আসলে নেই। আপনি নিয়ত কিভাবে করবেন ওই বিষয়টি আপনাদেরকে ভালো করে বোঝানোর জন্য আমি এক্সপ্লেন করতেছি। দেখুন, নিয়ত আপনার দিল থেকে করবেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত বলেছেন যে প্রত্যেকটি ইবাদতের ক্ষেত্রে আপনার নিয়তের প্রয়োজন। ওই নিয়তটি হলো আপনার মাইন্ডসেট বা আপনার ইচ্ছা বা আপনার ইরাদা। এটা হলো আপনার ইরাদা। আমি নামাজ পড়তেছি 2 রাকাত করে নফল নামাজ, 2 রাকাত করে লাইলাতুল মেহরাজ উপলক্ষে আমি নফল নামাজ পড়তেছি। ওইভাবে বলে আপনি যদি বলা লাগতো না, আপনি মুখ দিয়ে বলতে হবে না। জাস্ট আপনি যদি আপনার মনের মধ্যে নেন যে আমি 2 রাকাত করে নামাজ পড়েছি শবে মেহরাজ শরীফের নফল নামাজ, এবং ওইটা বলেও যদি আপনি আল্লাহু আকবার বলে তাকবীরের তাহরিমা করেন, তাহলে ইনশাআল্লাহ আপনার নিয়ত কমপ্লিট হয়ে যাবে, এবং ওইটা হলো পারফেক্ট নিয়ম। আর যদি আপনি আরবিতে চান তাহলেও পারবেন, সেটা আমি বলে দিচ্ছি। নাওয়াইতু মুসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতা সালাতিল লাইলাতুল মেহরাজ নফল মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহু আকবার। তো নিয়তের বিষয়টি এখানে সমাপ্ত, আপনারা জানেন। তো দ্বিতীয় বিষয়টি হলো কি সূরা দিয়ে পড়বেন। ওইরকম অনেক প্রশ্ন আসে থাকে। দেখুন, অনেক সূরার অনেক ফজিলত রয়েছে, সেটা একে একে অনেক সূরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সূরার মধ্যে আলাদা আলাদা ফজিলত সেটা রয়েছে ঠিকই,
কিন্তু আপনি চাইলে যে কোনো সূরা দিয়া সেখানে সূরা দিয়ে আপনি নামাজ আদায় করতে পারেন। দেখুন বেস্ট বা বেহতর একটা নিয়ম বা সূরা আপনাদেরকে বলতেছি আমি। তো আমরা সকলে জানি যে আমাদের সূরা ফাতিহা শরীফ সেটা পড়তেই হয়, সেটা পড়ব। তো সূরা ফাতিহার সাথে কি সূরা মিলিয়ে পড়তে হয় এরকম প্রশ্ন আসে, সেটা আপনাদের জন্য বোঝানোর জন্য আমি বলছি। তো ওই রকম আপনি সেই সময় প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে লাইলাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, ওই সূরাটি পাঠ করবেন। এবং দ্বিতীয় রাকাতে আপনি সূরা ফাতিহার পরে 3 মর্তবা কুল হু আল্লাহ অর্থাৎ সূরা ইখলাস ওইটা তিলাওয়াত করবেন। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওই সূরাটি আপনি 3 বার করে পাঠ করবেন। যদি ওইরকম করেন সওয়াব অনেক বেশি পাবেন নর্মাল থেকে। তো সেই ক্ষেত্রে আবার কেউ যদি ইন্না আনজালনা নাও জেনে থাকেন তাহলে নো প্রবলেম, আপনি যেইভাবে নর্মাল নামাজগুলো আপনার শক্ত নামাজগুলো আদায় করেন ওইভাবেও আপনি নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নাই, আপনার কোনো প্রবলেম হবে না, কোনো অসুবিধা হবে না, নামাজ আল্লাহ কবুল করে নেবেন ইনশাআল্লাহ। তো বিষয়টি বুঝতে পেরেছেন। আপনি চাইলে আমি যেভাবে বলেছি ওই রকম সূরা দিয়ে যদি আপনি পড়েন তাহলে সওয়াব অনেক বেশি হবে, সেটা ফজিলত রয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং আরও একটি বিষয় হলো যেটা হলো আপনি দোয়া কীভাবে করবেন। দেখুন নফল নামাজের ক্ষেত্রে আপনি 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া না করে আবার আরও 2 রাকাত নফল নামাজ পড়ে আপনি কী করবেন, কিছু দুরূদ শরীফ পাঠ করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। সেটা কেন বলেছি, আমরা বিশেষ করে তারাবির নামাজে বা কিছু নফল নামাজের ক্ষেত্রে যেটা হাদিসের কিতাব থেকে পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত নামাজ পড়ে তিনি মোনাজাত করতেন, দোয়া করতেন, তসবিহ পড়তেন, ইত্যাদি করতেন এবং তিনি কিছু রেস্ট নিতেন, এইভাবে করে পড়তেন। সেই ক্ষেত্রে আপনি 4 রাকাত 2 রাকাত পড়বেন, তারপর আরও 2 রাকাত পড়ার পর আপনি দোয়া করবেন। এখন কি দোয়া করতে হবে, দেখুন একটা দোয়া অনেক গুরুত্বপূর্ণ রয়েছে যেটা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের মধ্যে পড়তে বলেছিলেন। সেটা হলো সহিহ বুখারী শরীফের মধ্যে বোধহয় পাওয়া যায়, আমি পড়েছি কিন্তু মনে নাই, সহিহ বুখারীতে বোধহয় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত ওই হাদিসটি। তো সেইখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিন্তু আমি সেটা বলতেছি সেটা হলো নবীজি ইরাদা করে বলতেছেন যে লাইলাতুল কদরের রাতে ওই দোয়াটি অনেক ভালো দোয়া, যেটা আপনি এই সবে কদরের রাতে ইনশাআল্লাহ পড়তে পারেন। তো অনেক গুরুত্বপূর্ণ বা অনেক ফজিলতপূর্ণ দোয়া। তো সেই দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ান তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি ইয়া গফুরু ইয়া গফুরু ইয়া গফুর। আমি আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ান তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি ইয়া গফুরু ইয়া গফুরু ইয়া গফুর। আপনি চাইলে ওই দোয়াটি পড়তে পারেন ইনশাআল্লাহ। তো তারপর হলো আপনার নিয়তের বিষয় শেষ, সূরার বিষয় শেষ, নামাজ তো আপনারা জেনেছেন 2 রাকাত করে পড়বেন। এখন হলো দোয়ারও বিষয় শেষ। তো আই হোপ আমি এসেছি। তো যে ভিডিও শুরুতে আপনারা দেখেছেন যে মহিলাদের নামাজ, আসলে মহিলাদের ক্ষেত্রে এবং পুরুষের ক্ষেত্রে নামাজগুলো একই সেম, কোনো পড়ার মধ্যে কোনো পার্থক্য নেই, কোনো কিছুই নেই, সব কিছু একদম সেম। কিন্তু আমাদের সমাজে যে মহিলারা কীভাবে নামাজ পড়তে হয় ওই রকম তামিলটা দেওয়া এজন্য হয় যাতে মহিলারা ভিডিওগুলো ভালো করে মন দিয়ে ওয়াচ করে দেখেন। মহিলাদের নামাজে আর পুরুষের নামাজের মধ্যে পার্থক্য এটাই, জাস্ট মহিলারা নিয়তটা বাঁধবেন ওইখানে বুকুর উপর এবং পুরুষরা নিয়ত বাঁধবেন নাভির নিচে, ওইটা হলো। তো ওই ভিডিওটি আপনি পুরুষও হলে দেখতে পারেন, মহিলা হলে দেখতে পারেন, আপনাদের উভয়ের জন্য সেটা কার্যকরী হবে। ওই ভিডিওটি আপনাদের জন্য উপকারিতা হবে, আমি সেটা প্রথমেও বলে দিয়েছি ভিডিও শুরুতে। তো আই হোপ আমরা এই বিষয়টি বুঝতে পেরেছি। তো ওই গুরুত্বপূর্ণ রাতে আপনারা সকলে ভালো করে ইবাদত করার চেষ্টা করবেন, নামাজ রোজা ওইগুলো করবেন, ইনশাআল্লাহ অনেক ভালো হবে। আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করেন। তো তার সাথে আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আমি অনেক গুনাহগার, আমি গুনাহগারের জন্য আপনারা দোয়া করবেন এবং আমিও আপনাদের জন্য দোয়া করবো। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নেক আমলের তৌফিক দেন, নেক হায়াত দান করেন এবং আমাদের লক্ষ্যগুলো আল্লাহ তাআলা যেন পূরণ করেন, নেক লক্ষ্য। তো আজকের ভিডিও এখানে সমাপ্ত করতেছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। লাস্ট একটা কথা, আপনারা এখন পর্যন্ত ভিডিও ওয়াচ করেছেন সেজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করে ভিডিওটি শেয়ার করুন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।